FNHW ফুড হেলথ ফুড নিউট্রিশন হেলথ, তারপরে ওয়াশ। ফুড বলতে খাবার। আমরা এই মহিলারা সাধারণত সব থেকে শারীরিক দুর্বলতাতে ভুগি, ওয়াশ। তাই আমাদেরকে কিন্তু পুষ্টিকর খাবারটা খেতে হবে। যদি আমরা খাবার ঠিকঠাক না খাই তাহলে পুষ্টিটা পাবো কোথায় থেকে? তার জন্য আমাদেরকে কী কী খাবার খেতে হবে পদ্ধতি বলো। হ্যালো, ভাত, রুটি, সব থেকে আমরা গেরুয়া, সাদা, সবুজ। আমরা যদি প্রথমে তিনটে রং মেনটেন করি তাহলে কিন্তু আমাদের খাবারের তালিকাটা চলে আসবে। সাদা আমরা ভাত প্রত্যেকেই খাই, আমরা পনির না খেতে পারি, ছানা খেতে না পারি, অত পয়সা নাই থাকতে পারে, কিন্তু ভাত খাই, রুটি খাই, সবজি খাবে, সবুজ সবজি খাই। আর কমলা বলতে যেমন টমেটো, গাজর, মসুরির ডাল, এইগুলো খাই। আর আমরা আমরা ছেলে আর মেয়ের মধ্যে যে খাবারের তরিতফাত করি সেটা কিন্তু আমরা করবো। আমরা সবার প্রথম চেষ্টা করবো ছেলের থেকেও মেয়েটাকে পুষ্টিকর খাবার খাওয়াতে। এখন একটা মেয়ে মা, তাই তার শরীরে যদি পুষ্টি না থাকে তাহলে একটা বাচ্চারও পুষ্টি হবে না। তাই আমরা দেখি ঘরে যদি দুটো ছেলে আর একটা মেয়ে থাকে, মারাই কিন্তু খাবারের চেষ্টা করি ছেলের ভালো খাবারটা দিই, মেয়েকে একটু কম খাবার, কিন্তু সেটা করবো না। আমরা চেষ্টা করবো তিনটে সন্তানকেই সমান খাওয়া। আর আমাদের এই মেয়েদের যে খাবারটা সেটা কিন্তু একটা মেয়েদের যখন 10 বছর, 11 বছর, 12 বছর বয়স হয় সে ঋতুস্রাবের মধ্যে চলে আসে, তখন কিন্তু তার শরীরে প্রচুর রক্তের ঘাটতি। তাই সেটা যাতে পূরণ হয় তার জন্য ওই টাইমে তাদেরকে বেশি পুষ্টিকর খাবার খাওয়াবো। আর তাদেরকে কিন্তু ওইটা একটা ঝুঁকিপূর্ণ কোনো কাজ না। একটা যদি গ্রামের মেয়েদেরকে বোঝাতে যায় যে তিনটে খাবার মেনটেন করতে হবে, তখন সে কিন্তু বলতে পারে যে দিদি আমি অত পয়সা কোথায় পাবো, মাছ মাংস আমরা মাছ মাংসটা খাওয়াতে নাই পারি, কিন্তু একটা ডিম সেদ্ধ খাওয়াতে পারি, একটা ডিমের খুব বেশি দাম নয়। তাই আমরা কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী হলেও আমরা পুষ্টিকর খাবারটাই কিন্তু বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করবো, আবার নিজেরাও খাবো। আর তাহলে পুষ্টি যদি খাবার ঠিক খেলে আমি পুষ্টি পাবো, পুষ্টি পেলে আমার হেলথও ভালো থাকবে। আর ওয়াশ হচ্ছে পরিবেশ কে আশেপাশের পরিবেশকে যেমন কিন্তু আমাদের কিছুটা দেয়, আমরাই অপরিষ্কার করি। যেমন বাড়ির আবর্জনা আমরা কি করি, নিজের ঘরটা পরিষ্কার রাখি, সামনেটা দিয়ে পাশে ফেলে দিই, কিন্তু সেটা করা আমাদের উচিত না। আমাদের এই পৌরসভাতে নেই, কিন্তু মিউনিসিপালিটিতে দেখবেন সব ডাস্টবিনে বালতি দিয়ে দেয়, তাতে ফেলা হয়, তারা নিয়ে চলে যায়। তো আমাদের না থাকলেও আমরা চেষ্টা করবো একটা ডাস্টবিনের মতো করতে, সেখানে ফেলবো। সেই আবর্জনাগুলোকে সপ্তাহে হয়তো একদিন বাইরে কোথাও ফেলে এলাম, আস্তে আস্তে হয়তো এদিকেও গাড়ি হবে, নিয়ে যাবে, কিন্তু পরিবেশটাকেও আমাদের সুস্থ রাখতে হবে। পরিবেশ যদি সুস্থ না থাকে আমরা নিজেরা কিন্তু সুস্থ থাকতে পারবো। আর জলটা কিন্তু আমাদেরকে মেপে, জলের ঘাটতি কিন্তু সব জায়গায় পড়ছে। আমরা রাস্তাঘাটে দেখছি এই যে সরকার যে কলগুলো দিয়েছে অনবরত জল ভরেই যাচ্ছে প্রত্যেকের ঘরে। সবাই একটা করে জলের সে মুখগুলো কিনবো, কলটা লাগিয়ে রাখবো, যখন প্রয়োজন খুলবো, নেবো, আবার লাগিয়ে দেবো। জলটাও করছে, রাস্তাঘাট অপরিষ্কার, জল অপচয় করে। প্রত্যেকটা গ্রামে রাস্তাঘাটের অবস্থা কিন্তু শোচনীয়। কি থেকে নেই, জলে থেকে। জল গোটা রাস্তায় যাচ্ছে, কাদা বালি সব হচ্ছে। তাই আমাদেরকে নিজেদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। আর গ্রামে আমি যেমন শুনে যাচ্ছি আরও 10টা মেয়েকেও কিন্তু সেই বিষয়ে সতর্ক করতে হবে। আমরা কোনো না কোনো সময় তো সবার সঙ্গে একসাথে বসি, বিকালেই হোক সকালে দেখা হোক, তখন তাদেরকে বোঝাতে হবে। আর সব থেকে যেটা কিন্তু আগে বোঝাতে হবে সেটা হচ্ছে একটা মেয়ে যখনই ভূমিষ্ঠতে পড়লো তাকে কিন্তু আমাকে কিন্তু ভাবতে হবে আমি যেমন একটা মেয়ে, সেও মেয়ে, সে কিন্তু পরবর্তী ক্ষেত্রে মা হবে। তাই আমরা সবসময় চেষ্টা করবো তার শরীরে যেন পুষ্টিটা পায়, আর তাকে কিন্তু আমরা বন্ধুর মতো ব্যবহার করবো, যাতে সে কোনো বিপদ আপদে পড়লে সে কথাটা যেন মাকে বন্ধু হিসেবেই বলতে পারে। তাই আমরা সবসময় চেষ্টা করবো সমাজটাকে সুস্থ রাখতে।
জেন্ডারটা ধরো আমরা তো মানে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে কাজ করছি, স্বনির্ভর দলের মেয়েদেরকে নিয়ে। তাহলে সোশ্যাল ডেভেলপমেন্ট SISD, তাহলে ইনক্লুশন, প্রথমে ইনক্লুশন মানে সংযুক্তিকরণ। ধরো একটা মেয়েকে আমি দলে আনলেই কি উন্নয়ন হবে? কখন উন্নয়নটা হবে? যখন সে কোনো কাজ করবে, সে যখন অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়াবে, তখনই কিন্তু ডেভেলপমেন্টটা হবে। আনলেই যে তার ডেভেলপমেন্ট হবে তার কিন্তু গ্যারেন্টি নেই। তাহলে ডেভেলপমেন্ট করতে গেলে আমাকে সেই জায়গাটায় মেয়েটাকে প্রশিক্ষণ দিয়ে হোক, যেমন করে হোক, তাকে দাঁড় করাতে হবে। তাহলে প্রথমে সোশ্যাল ইনক্লুশন, তারপর হবে ডেভেলপমেন্ট। আমাদের ট্রেনিংটার মেন উদ্দেশ্য হচ্ছে মানে প্রথমে যারা দলে আসেনি, যে সমস্ত মহিলারা, তাদেরকে দলে আনা, ইনক্লুশন করা, অন্তর্ভুক্তি করা, তারপরে তাদের উন্নয়ন, ডেভেলপমেন্ট। তাহলে এই যে ডেভেলপমেন্টটা করতে গেলে আমাদের কিন্তু শুধু মানে আমরা যে এই যে ট্রেনিং নিলাম এই কটা মেয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে কিন্তু ডেভেলপমেন্ট হবে না। ডেভেলপমেন্ট করতে গেলে আমাদেরকে বিন্দু বিন্দু মিলেই তো সিন্ধু তৈরি হয়। সেরকম আমাদের চেষ্টা করতে হবে ডেভেলপমেন্ট করতে গেলে আমরা যে আজকে যেটুকু আমরা এখানে শিখছি সেইটা আমাদেরকে আমাদের যে দলের মিটিং হবে সেইখানে আমাদের কিন্তু আরও 10টা মেয়ের সঙ্গে সেই ব্যাপারটা শেয়ার করতে হবে। সেই জন্য তোমাদের এই বডি মেম্বারদেরকে কেন ট্রেনিং দেওয়া হচ্ছে, যে এরা যেটুকু শিখবে তারা আবার পরবর্তী স্টেজে তাদের দলের মেয়েদেরকে শেখাবে এই ব্যাপারটা। তাহলে তার মধ্যে আমাদের জেন্ডারের মধ্যে আমাদের কি কি পড়ছে সেটা আমাদেরকে জানতে হবে। প্রথমে হচ্ছে জেন্ডারের মধ্যে দেখো প্রথমে হচ্ছে লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্যটা কি মানুষের তৈরি না ঈশ্বর প্রদত্ত? তোমাদের কি মনে হচ্ছে লিঙ্গ বৈষম্য? লিঙ্গ বৈষম্য হ্যাঁ মানুষের তৈরি। লিঙ্গ বৈষম্য বলতে আমরা কি বুঝি? ছেলে মেয়ের ডিফারেন্স করা, লিঙ্গ বৈষম্য। দিদিকে একটা জোরে হাততালি দাও সবাই। লিঙ্গ বৈষম্য জিনিসটা কি? লিঙ্গ বৈষম্য হচ্ছে ছেলে মেয়ের ভেদাভেদ। কিন্তু আমরা যখন বাচ্চা হয় তখন আগে জিজ্ঞেস করি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। যখনই শুনি যে মেয়ে হয়েছে একটুখানি মনটা ভালো হয়ে যায়, আর যখনই ছেলে হয়েছে মানে একটুখানি ছেলে হয়েছে, তাই তো? এই যে লিঙ্গ বৈষম্যটা কারা তৈরি করেছে? আমরাই তৈরি করেছি। আজকে দেখবে একটা স্বামী স্ত্রী যদি চাকরি করে, দুজনে সাপোজ ধরলাম, দেখবে ঘর আসার পরে কিন্তু বলবে বউটা কিন্তু চাটা করতে যাবে স্বামীটাকে দেওয়ার জন্য, কিন্তু স্বামী চা করে নাকি বউকে দেয় না। তাহলে এই নিয়মটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তুমিও চাকরি করতে গিয়েছ, আমিও না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয় না। এই যে স্বামী স্ত্রী দুজনেই সমান রোজগার করছে, কিন্তু ঘরে এলো স্বামীটা বসে গেল চেয়ারে, ওটা চা করে এনে স্বামীটাকে দিল। মানে এটা আমাদের ট্র্যাডিশন চলে আসছে, এটা চলে আসছে। আমি যতই খাটি কিন্তু আমার মূল্যায়ন হবে না সংসারে। হ্যাঁ, আমি যতই খাটি, একটা মা যে পরিশ্রম দেয় সংসারে, তার মাসে 50,000 টাকা বেতন হওয়া উচিত, কিন্তু সেটা কোনোদিন মূল্যায়ন হয়? মা যে এতটা সংসারে পরিশ্রম দেয় তার মূল্যায়ন হয়? কখনো হয় না। কি হয়? ছেলেটা বলতো আমি রোজগার করে নিচ্ছি, আমি সর্বা। তুমি কি করো? সারাদিন ঘরে ওই চারটি রান্না বান্না করো। ওই ডিউটিটা একদিন করে দেখা, তাহলে বুঝতে পারবে যে কতটা মূল্যায়ন মেয়েদের। মেয়েরা একটা না থাকলে সেই সংসারটা অচল হবে, সেটা ছেলেদেরকে বোঝানো দরকার। ছেলে মেয়ে খেতে বসেছে ভাই বোন, কিন্তু ছেলেটা উঠে গেল, এঠোটা কে দেবে? তাই তো? মেয়েটা বাইরে খেলনা কিনতে গেল, মেলাতে গেল, মেয়ের জন্য কি আনা হলো? পুতুল। কিন্তু কেন মেয়েটার জন্য গাড়ি আনা হলো না? ছেলেটার জন্য কেন গাড়ি? এই যে বৈষম্যটা কিন্তু আমাদেরকেই ভাঙতে হবে। এই লিঙ্গ বৈষম্যটা কিন্তু আমাদেরকেই চেঞ্জ করতে হবে, তবেই কিন্তু একদিন সমাজটার উন্নয়ন, ডেভেলপমেন্ট হবে। একদিনে হবে না, এটা একদিনের কর্ম নয়, দীর্ঘদিন যেতে 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 তবেই ডেভেলপমেন্ট আসবে। এটা একটা লিঙ্গ বৈষম্য। এবারে দেখো ভালো হয়েছে, তোমাদেরগুলো বলবো না। মেয়ের ম্যাচুরিটি এজ কত বলেছে এখন সরকার? না, 18। মেয়েদের ক্ষেত্রে 18, মিনিমাম 18 হতেই হবে। আর ছেলেদের 21 হলে হবে। মানে 18 নিচে আমরা ম্যাচে কাকিমাদের মুসলিম কান্ট্রিতে বলছি, 18 নিচে বিয়ে দিয়ে দেওয়ার একটা মানে প্রভিশন আছেই আপনাদের। কি হচ্ছে 14 হচ্ছে না হচ্ছে, মেয়ে যদি বিয়ে দিচ্ছে 15 বছর বয়সে, তাহলে কি হয়ে যাচ্ছে? মা হয়ে যাচ্ছে। কিন্তু মেয়েদের যে শারীরিক কাঠামো, সেই কাঠামোটাই ঠিক মতো হলো না, সে মা হয়ে গেল। মা হয়ে গেল মানে কি? তার শারীরিক পরিবর্তন হলো, শরীরটা সারা
শারীরিক পরিবর্তন। বিয়ে হওয়ার পরে যে বাচ্চাটা এলো পেটে, সেই বাচ্চাটা ধরার যে থলিটা সে তখন সম্পূর্ণ হয় না। একটা 14 বছরের মেয়ের যদি পেটে বাচ্চা চলে আসে তা তো খেলার বয়স, তাহলে সেই সময়টা যদি মা করে দেওয়া হয় তার মানে কি হলো? যদি একজন বলো শিশু শ্রমটা কেন, শিশু শ্রম বলতে আমরা কি বুঝি? শিশুরা বলো একটু শুনি, মানে তোমার মানে একটু আইডিয়াটা আমার খুব ভালো লাগে শুনতে পাবো। শিশু শ্রম বলতে আমরা কি বুঝি? শিশুশ্রম বলতে আমরা শিশুদেরকে আমাদের নিজেদের সন্তানকে ঠিকঠাক করে পালন করব, কীভাবে পালন করব। মানে প্রথম যখন আমাদের শিশু জন্ম হয় তখন আমাদের ছোট থেকে মায়ের দুধ খাইয়ে বড় করছি, তারপর মানে মোটামুটি 6 মাস শুধু মায়ের দুধই যাবে। তারপর থেকে 6 মাস পরে যদি মায়ের দুধে না হয় তাহলে অন্য কোনো লিকুইড পাউডার আমরা দিতে পারি। হ্যাঁ, দিতে পারি। শিশু শ্রম বলতে আমি বলছি 18 বছর নিচে তাদেরকে কাজ যেন না করানো, ঝুঁকিপূর্ণ কাজ যেন না করানো। 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত তাদেরই শিশু বলা হয়। তাদেরই শিশু কাজ, ঝুঁকিপূর্ণ কাজ, কি কেউ কাজ করলে পরে তুমি চাপের কাজ বলছে আর নিজেই করাচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ ছেলেকে। 18 রাতে নেক্সট সময় বেরিয়ে আসছে। গাড়িতে পাঠিয়ে দেয়, খলাসি করতে পাঠিয়ে দেয়, গাড়িতে পাঠিয়ে দেয়, ইট ভাটায় লাগিয়ে দেয়, দোকানে লাগিয়ে দেয়। তাহলে এইগুলোর কারণ কি বলো তো? শিশু শ্রম যে হচ্ছে তার কারণটা কি? কিসের জন্য হচ্ছে শিশু শ্রম বলো তো? কিসের জন্য? তোমাদের কি শিক্ষার অভাব। মানে আমাদের 1 নম্বর হচ্ছে আমাদের ফ্যামিলিকে ছোট করতে হবে। কি হবে? 4-5টা বাচ্চা নিয়ে নিচ্ছে একটা পরিবার। তার মানে কি আজকে একটা 4-5টা যদি বাচ্চা নিয়ে নেয় তাহলে তার কি হবে? সংসারের খরচটাও তো 5টা বাচ্চার বাড়বে। তাহলে আমাদের পরিবার পরিকল্পনা করতে হবে যে আমাদের পরিবারগুলো আমরা 2টো বেশি বাচ্চা নেব। তাহলে যখনই 5টা থেকে 2টো বাচ্চাই আসবে, তুমি নিচ্ছে একটা, অনেক পরিবার আছে 4টে এখন আছে। তিনটে মেয়ে তাও যতক্ষণ না বেটা হবে ততক্ষণই অর্থনৈতিক যে দুর্বলতা, অর্থনৈতিক যে সাফল্যের অভাব, সেই জন্য আমাদের একটা পরিবারে যদি আমার 4টে ছেলে থাকে, কথা বলবে না, তাহলে চিন্তা করতে 6টাকে তো মানুষ করতে হয়েছে। তো আমি কথা বলে বলছি পেটের খাবারটা তো দিতে হবে। তাহলে এই যে আর শিশু সময় একটা মেন কারণ হচ্ছে স্কুলে না যাওয়া। স্কুলে ধরো আমার বাচ্চা গেল না, তার বয়স হয়তো শিশু বলতে আমরা বুঝি 0 থেকে 14টাকে মেনলি শিশু বুঝি। আর 14 থেকে 18-র মধ্যে যে এই যে গ্যাপিংটা, সেটাতে শিশুরা কিছু কিছু কাজ করতে পারে। সেটা হালকা, ঝুঁকিপূর্ণ না, মানে হালকা কাজ করতে পারে, কিন্তু 14 অবধি কিছু করানো যাবে না। এই শিশু শ্রমের মেন কারণ হচ্ছে স্কুল না যাওয়া। একটা ছেলে যখনই ঘরে বসে থাকে তখনই তার মাথার মধ্যে একটা আইডিয়া হবে উল্টো পাল্টা, বাজে নেশা। এখন মোবাইলে সব উল্টো পাল্টা বাজে নেশা, তাই তো? তখন সে বিড়ি খেতে, মদ খেতে, এই যে একটা নেশায় ঢুকে যাওয়া, তার মেন কারণ হচ্ছে শিক্ষার অভাব। মানে ঘরের ফ্যামিলিতে শিক্ষা না থাকলে ওইটা হবে। সেই জন্য শিক্ষা হচ্ছে সব থেকে বড় হাতিয়ার সংসারে। যে ঘর ফ্যামিলি শিক্ষিত ফ্যামিলি, সেই শিশু কোনোদিন দেখবে বেপথে যাবে না। হ্যাঁ, কিন্তু যখনই একটা অশিক্ষিত ঘর থেকে বেশি ছেলেমেয়েরা ওই ইট ভাটায় লাগছে, মানে কি অভাবের জন্য তো মানুষ চলে যাচ্ছে, অভাবটা হচ্ছে মেন। তাহলে অভাবটা যাতে না হয় সেই জন্য আমাকে পরিবারটা ছোট করতে হবে, বাচ্চা কম নিতে হবে। এইগুলো আমাদেরকে শিশু শ্রম করা যাবে না। আর কি করছি, শিশুগুলোকে লোভ দেখিয়ে বাইরে নিয়ে গিয়ে কি করছে, বিক্রি করে দিচ্ছে, মেয়েদেরকে একটা যৌন কাজে লাগিয়ে দিচ্ছে বাইরে নিয়ে গিয়ে। তারপরে কি করছে, অনেক সময় হাত পাগুলো কেটে রাস্তায় ভিক্ষা করতে বসিয়ে দিচ্ছে। এই যে চোখ করে দিচ্ছে, এই যে শিশুরা এই যে বিভিন্ন মানে কুকর্মের শিকার হচ্ছে, এইগুলোকে আমাদেরকে রোধ করতে হবে। একটা শিশুকে এই যে ভুলিয়ে ভালিয়ে তাকে লোভ দেখিয়ে একটা মেয়েকে বলে চল, ওর মা বাবাকে বলে তোমাকে 10,000 টাকা দিচ্ছে, একটা ভালো ছেলে আছে, বিয়ে দিয়ে দাও, তোমাদেরকে কোনো পয়সা দিলে না। মা দেখছে ভালো হলো, 10,000 আমি পেয়ে গেলাম, আমরা মেয়েটাকে বিয়ে দেবো। কী করছে, মেয়েটাকে বাইরে নিয়ে বিয়ে তো ছায়, ওকে একটা যৌন কোনো ইয়েতে ঘুরে দিচ্ছে, সেখানে একটা যৌন কর্মকে লিপ্ত করে দিচ্ছে। এই যে আমাদের শিক্ষা সচেতনতার অভাব, সেই জন্য আমাদের কোনোদিন লোভ করলে চলবে না। অতি লোভে বলে না খারাপ জিনিস, তাহলে ওই
ওই লোকটা যে এলো বাইরে থেকে, আমি তো তার পরিচয় আগে নেবো, সে কোথা থেকে এসছে, কেন আমার মেয়ের সঙ্গে, আমার 4টে মেয়ে আছে বলে কি আমাকে দিয়ে দিতে হবে তার সঙ্গে বিয়ে? সেইগুলো কিন্তু আগে যাচাই করতে হবে যে না সত্যি সে ভালো লোক কিনা, তাহলে সেগুলো দেখতে হবে। হ্যাঁ, তাহলে বাল্য বিবাহ আমাদের দেওয়া চলবে না, শিশু শ্রম বন্ধ করতে হবে, শিশু পাচার গর্ভবস্থাকে বলে দেন, তাহলে এগুলো হয়ে যাবে। না আমার সঙ্গে গর্ভবস্ত বলা হলো। আর এইখানে তোমরা কটা নাম্বার লিখে নেবে, সেই নাম্বার খাতায় নিতে খাতাগুলো নিয়ে এসেছি। হ্যাঁ। তার খাতা বার করা আছে, লেখা তো